হ্যাঁ, তুই আবার কেডা? একটু কাছাইয়া দেখ আমি কেডা। হ্যাঁ? আরে তুই, আরে মনে পড়ছে, তুই ওই কেডা জানি তুই? আমাদের অনেকদিন পরে দেখা হয়েছে। তুই কি ট্রেনিং এ গিয়া সারাদিন হ্যান্ডেল মারতি নাকি? তোর স্মৃতি শক্তি একেবারে কমে গেছে। তোরা তো এখন সোনাডে দাদির 106 নম্বর চেম্বারে নিয়ে তোর চিকিৎসা করাতে হবে। আরে এই আওয়াজটা শোনা শোনা লাগতাছে, যে নাকি মুখে সাইলেন্সার লাগিয়ে কথা বলতো। আরে তুই হলি সাইলেন্সার শিনু। অবশেষে তোর বিচিতে এক ফোঁটা পানি জমছে, তাই মনে পড়ছে আমি কেডা। আরে বুকাদুচা, তুই এমনি পর্দাশীল হয়ে থাকলে কেমনে চিনমু তোরে শালা? আরে সাইলেন্সার শিনু, তুই এখানে কি করস রোদের ভিতরে দাঁড়াইয়া? এখন তো ভালো করে শীতও পড়ে নাই। আরে কতে কুত্তা কতে কিবা, তুই ওই কিবা? আরে এনতে নুনু, এনতে নারুটো। তুই ওই নারুটো। তোর গন্ধ আমি ভালো করে চিনি। তুই 100% নারুটোই হবি। শালা, তোর কি আমার ফেস মনে নাই নাকি? গন্ধ শিকা চিন্তাছস? আর তুই কিসের গন্ধ পাইতাছস বলতো? হ্যাঁ, এই ডগিটা কার? এটা হতে পারে না। আরে কি কইতাছস? এই দেখ, তুই তো বড় হয়ে গেছস। আরে বাদ দে আমার কথা, আমার বিশ্বাসই হইতাছে না এত কম সময়ে এই ডগি এত বড় হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আমরা দুজন একসাথে রাতে একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে। ওইখানে হ্যান্ডেল বাবা নামে একজন লাইভ স্ট্রিম করতেছিল। ওই হ্যান্ডেল বাবা বলছিল যে বেশি বেশি হ্যান্ডেল মারলে নাকি মানুষ লম্বা হয়। তারপর আমরা এক্সপেরিমেন্ট করতে শুরু করলাম। তারপর আমার ডগি এত বড় হয়ে গেছে, তার সাথে আমিও। সবই হ্যান্ডেল বাবার দোয়া। সবই বুঝলাম, কিন্তু এই ডগিটা আবার হ্যান্ডেল মারে কিভাবে? কয়দিন আগে দেখলাম যে এটা তোর মাথার উপরে বসে থাকতো, আর এখন তুই ওর উপরে বসে থাকস। হ্যাঁ, ওইখানে আবার কে? ওইখান থেকে দুষ্টু দুষ্টু সাউন্ড আসতেছে। আমি শুনছিলাম ও গ্রামে ফিরে আইছে। এখন আমি কি করব? ওর কাছে কিভাবে যাব? কিভাবে কথা বলবো? আমার তো খারাই গেছে, মানে ভিজে গেছে। আরে এটা তো হিনাটা। আমি মনে করছিলাম কেউ দুষ্টু ভিডিও দেখতাছে, যেই সাউন্ড আসতেছিল। আরে কি হলো, কিছু ভুল বললাম নাকি? আরে হিনাটা, কি হলো? আরে কি ঢং দেখোস না? যখনই তুই সামনে আসস এই হালি বেউস হইয়া যায়। আরে আমাদের টিমে একজন মেম্বার কম আছে, তাই মিশনে যেতে পারতাছি না। তুই আমার টিমে জয়েন হয়ে যা, নয়তো তোর বিচি ছোট হয়ে যাইবো, আমি বলে দিলাম। আরে আমি যাইতে পারবো না। আমার আজকে লেডি হুকাকে সোনারে ভাবির সুইমিং পুলে নতুন পানি ভরতে হবে। আরে এখন আমি কারে লইয়া যাবো? হেই সাইলেন্সার শিনু, তুই কি আমার সাথে যাবি? আমি দেখছি তুই হিনাটারও দেখা মাত্রই চিনে ফেলছোস নারুটো, শুধু আমারে বাদে। হ্যাঁ, এই হালাই কই কি? হালাই যেমনে পর্দা করে রাখছে, দেখে মনে হয় নতুন বউ। আমি কিভাবে চিনবো তোরে শালা? যা শালারা, তোদের মতো বন্ধু থাকার চেয়ে 40 লাখ টাকা ঋণ থাকা ভালো। হিনাটা, আমি জানি তুমি না করবা না। এখন উঠো আর চুপচাপ আমার সাথে চলো। হ্যাঁ, এখন ওঠো আর চুপচাপ আমার সাথে চলো। তারপর তারপর কি করবে? এখন কিভাবে? এখনো তো আমরা বিয়ে করিনি। না না না, এখন হঠাৎ করে কিভাবে? আমি বুঝি না, হিনাটা আমার দেখলে টমেটোর মতো লাল হয়ে যায়, তারপর বেউস হয়ে যায়। আমি দেখতে কি এতটাই ভয়ঙ্কর নাকি? যা, ওরা রাজি হয়েছে না তো কি হয়েছে? আমার একটা বন্ধু আছে যে নাকি আমার কোনোদিনই মানা করবে না। A few moments later. কি তোর টিমে জয়েন হতাম? আরে আমার চুনিন এক্সামের ইনচার্জ বানাই দিছে, তো এখন আমি চাইলেও যেতে পারবো না। দূর, বোরিং একটা কাজ। আমি তো চাই যে তোদের সাথে থেকে চুদামি করতে, বাট আমার এই কাজটা 106 নম্বরে মানে বিডি হুকাকে সোনারে ভাবি দিছে। আমি যদি তোর সাথে যাই তাহলে আমারে ধরে সহবাস করে দিবে। হ্যাঁ, সহবাস করে দিবে? তাহলে তো ভালোই হয়। আমার সাথে চল তাহলে, তারপর তোরে সোনারে ভাবি, আরে না দাদি, তোরে সহবাস করে দিবে। এটা তো ভালোই হয়, তুই তো বললি। না ভাই, আমি বিয়ের আগে ভার্জিনিটি ভাঙতে পারি না। আরে কেউ তোর সাহায্য না করলে আমি করবো। আরে বুটকা চোজি দেখি। আরে তুই কি ভুলে গেছিস নাকি যে আজকে তোর সোনারে বাবির শীতের কম্বল ধোয়া লাগবে? আরে রাগ কম্বল ধোয়া ধুই। আমি নাউটোর মতো পুরাতন একটা বন্ধুরে মানা করতে পারি না। এলো তোর লাঞ্চ বক্স।
ও থ্যাঙ্কস চোজি। আরে এটা আমার জন্য আছে, তোর জন্য না। আরে চোজি, তুই দেখি আগের মতোই সারাদিন খাইতে থাকস। আগের তুলনায় তুই একটু ভুটকা হয়ে গেছস। কি কইলি? আরে সর বুকা দুচা। এই হালাই আবার কেডা? আমাদের উপর শুধু শুধু হামলা করতেছে। আমি ওরে চিনি না, এই হালাই আবার কে? কিন্তু ও দেখি আমাদের গ্রামের হেডব্যান্ড পরে রাখছে। যে ওই হোক না কেন, এই হালারে আজকে চুদলিং পং করে দিব। অনেক দিন ধরে ফাইট করি না। যা নারুটো, আমি তোরে কভার দিতাছি। ওর বিচি টার্গেট কর, যা। হালার পুত, তুই আমার বন্ধুদের উপর হামলা করছস, আজকে তুই শেষ। নিনজা আর্ট সুপার বিস্ট চুদলিং পং। নিনজা আর্ট লুচ্চা শেডু। অনেক হয়েছে, এখন বল তুই কে? হালা হাফ লেডিসের মতো পেট দেখাইয়া কাপড় পরে রাখছস। শালা এটা হলো চুদলিং পং স্টাইল। আর তুই দেখি অনেক দুর্বল, সারাদিন হ্যান্ডেল মানুষ নাকি? বোকা দুচা, আমি মেয়েদের উপর হামলা করি না। আর তুই মায়া না পোলা, এটাও বোঝা যাইতাছে না। সবকিছুই বলবো নারুটো, সময় আসো। আরে হালাই আমার নাম কেমনে জানলো? আরে থাম হাফ লেডিস, যাস কই? হালাই দেখি কঠিন যাওরা আমেরিকান মেয়েদের মতো পেট দেখাইয়া কাপড় পরে রাখছে। আরে কি হয়েছে? আরে কি হয়েছে আগে শোন। একটু আগে একটা হাফ লেডিসের মতো দেখতে একটা ছেলে আমাদের উপর অ্যাটাক করে দিছিল। একেবারে তোর মতো পেট দেখাইয়া কাপড় পরে রাখছিল। ওইটা কি তোর ওই শাহবাগী ফ্রেন্ডের ভাইটা নাকি? হাফ লেডিসের মতো দেখতে ছেলে মানে ওই ছেলেটা? এক মিনিট, ওইটা তো নারুটো। আরে ওইটা না, আরেকটাই ছিল। নারুটো, তুই কি ওরে চিনস নাকি? চিনি। হালাই আমার উপর হুদাহুদি হামলা করে দিছিল। আজকে তোরে চুদলিং পং করে দিমু। অনেক হয়েছে